সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন পূর্ণিয়া মেন রোডে আছি। এখানকার ভয়াবহ অবস্থা, ঘূর্ণিঝড়ের ভয়াবহ অবস্থা তুলে ধরার জন্য দেখতে পাচ্ছেন গাছগুলো সারি সারিভাবে মৃত মানুষের মতো পড়ে আছে এবং এগুলো এখনও মেন রোড থেকে সেইভাবে অপসারণ করা হয়নি। দেখেন কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এটা হলো রাস্তার অবস্থা। তাহলে আমাদের গ্রামীণ যে জনপথের যে বাড়িগুলো আছে, যেগুলো টিন শেডের বাড়ি, সেগুলোর অসংখ্য বাড়ি টিনের ছাউনি এক জায়গা থেকে অনেক দূরে স্থানান্তরিত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ এই মুহূর্তে অনেক বিপদাপন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এরপরও একটু ভালো দিক হলো, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কোনো মানুষের এখানে প্রাণহানি ঘটেনি। এই ঘূর্ণিঝড়টা যদি রাতে না হয়ে দিনে হতো, হয়তো অসংখ্য মানুষ এই গাছে চাপা পড়তো। টান মারে আসতেছি, আমরা শেষ করি। দেখেন কি ধরনের অবাক করার মতো ঘূর্ণিঝড়ের তাণ্ডব। মূলত আমরা আমাদের এই অঞ্চলে এই ধরনের ঘূর্ণিঝড় কখনো দেখিনি। এগুলো দক্ষিণ অঞ্চলে অনেক বড় বড় ঘূর্ণিঝড় হয়, কিন্তু আমাদের অঞ্চলে আমার 45 বছর জীবনে এই ধরনের ঘূর্ণিঝড়ের মুখোমুখি কখনো হয়নি, এই ধরনের অভিজ্ঞতা কখনো হয়নি। এই গাছগুলো হয়তো অল্প সময়ের মধ্যে অপসারণ হবে, চলাচলের উপযুক্ত করা হবে। এই ট্রাকগুলোর মাধ্যমে এই গাছগুলো সুইং করে হয়তো নিয়ে যাওয়া হবে। অনেক সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার এবং অনেক মানুষের ব্যক্তিগত গাছ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এই পূর্ণিয়া রোড হয়ে এখন আমাদের চেয়ারম্যান রোডে আমরা যাব। সেখানকার কিছু অংশ দেখানোর চেষ্টা করব। বিশেষ করে আমাদের গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গরিব মানুষের ঘর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিচ্ছিন্ন হয়েছে। টিনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছে। এগুলো মেরামত করতে গিয়ে তারা হয়তো অনেকেই ঋণগ্রস্ত হবে। তারা যাতে খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে ছেড়ে উঠতে পারে, মহান আল্লাহর দরবারে এই দোয়াই করি। তারা যেন খুব সহজেই এই ক্ষতি থেকে পুষে উঠতে পারে, তাদেরকে যেন আল্লাহ শক্তি দেয়। এটা হলো আমাদের নিজেদের গ্রামের সাব রোড, যেটাকে চেয়ারম্যান রোড বলি। এখানে আমারও অনেক গাছ ক্ষয়ক্ষতি হয়েছে। আস্তে 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 আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের গ্রামে যাওয়ার চেয়ারম্যান রোড। এই গাছগুলো আমাদেরই। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দাঁড়াও। এবং যে কোনো সময় আরও দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো দ্রুত অপসারণে আমাদের চেষ্টা চলছে। উপরে